হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকতেছে ইডেন কলেজ বনাম 7 কলেজের আন্দোলনের কিছু মজার ভিডিও, সাথে থাকছে নিত্যদিনের মতো কিছু ফানি মিমস ভিডিও। তাই বিনোদন প্রয়োজন হলে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। অন্ধকারে কেটে যাবে রাত, हाय हाय इतना सुकून। ভালোবাসা তারপরে দিতে চিঠি দেওয়ার ইচ্ছা থাকলে যে কোনো পরিস্থিতি দেওয়া যায়। দেখলেন না, আন্দোলনে যাওয়ার পরে চিঠি দিচ্ছে, আন্দোলনে যাওয়ার পরেও ভালোবাসা থামে নাই। আন্দোলনের মাঝে ঘুমিয়ে থাকা ছেলেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র। না আছে প্যারা, না আছে ঝামেলা, তাই নিশ্চিন্তে ঘুম পাড়তেছে। নতুন দোকানে যখন 90% ডিসকাউন্ট দেয় তখন মেয়েরা যেভাবে যায়, তবে তারা এখানে আন্দোলনে যাইতেছে। আর আমি ইডেন কলেজের পক্ষে, কারণ মেয়েদের পক্ষে নিয়ে কথা বললে পাবো তাদের ভালোবাসা, সব বাদে ভালোবাসা আগে। কি বলেন? हमें भी तो जिंदगी जीनी है ना, लेकिन एग्जाम पे एग्जाम, एग्जाम पे एग्जाम। जब मैं प्रधानमंत्री बनूंगा ना, एग्जाम को बैन कर दूंगा। লে শিক্ষার্থীদের অবস্থা কিছুদিন পর পরই শুধু এক্সাম আর এক্সাম, এক্সামের জ্বালায় আর কিছু ভালোই লাগে না। মনে হয় যদি প্রধানমন্ত্রী হতে পারি তাহলে সবার আগে এক্সাম গুলোই বন্ধ করে দিব। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। হাসানাত আব্দুল্লাহ নিজের জীবনে ঝুঁকি নিয়ে আন্দোলন থামাতে গেছে। ভারত সিনেমাতে দেখায় আর বাংলাদেশে মানুষ তা বাস্তবে করে দেখায়। বলতেই হবো হাসানাত আব্দুল্লাহ একজন সাহসী ব্যক্তি। एक्टिंग है। ইডেন কলেজে মেয়ের আসার কথা বলে যখন না আসে, শিক্ষার্থীদের অবস্থা, শিক্ষার্থীরা এখন কষ্টে গান ছাইরা দিছে। বেদের মিয়া জুসনাই আমায় ফাঁকি দিয়াছে, এক সিমটি হাসি দিয়া দিছে ফাঁসিয়ে। এখানে মুখোমুখি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইডেন কলেজের মেয়েরা এখন এই দেখে এটাই মনে হচ্ছে সম্পর্ক বদলে গেল একটি পলকে। এইটা তুমি একটা কথা কইলে ভাই। তার মানে দিন শেষে ইডেন কলেজ ঢাকা কলেজের ঢাকা তুমি যতই থাকো না কেন, ঢাকা কলেজই সেরা। বিষয়টা এমন হলো, সম্পর্ক বদলে গেল একটি পলকে। কারণ দিন শেষে ইডেন কলেজ হয়ে গেল ঢাকা কলেজের। দাবি তোমরা চিন্তা করো না, তোমরা বাবা একদিন যেদিন তোমরা থাকবে না। জামাই সেজে আমি হাজির হয়েছি, ও মা, মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু। উপহার কি কি পাবো লিস্টি করেছি। বন্ধুরা, তোমার কোন বান্ধবীর জন্য এই জামাইটা পারফেক্ট আছে কমেন্টে তার নামটা লিখে জানাও তো। আর সর্বশেষ বলাই যেতে পারে সাদিয়ার জামাইকে কিন্তু পেয়ে গেলাম। কত দেব? কাবিন 10 লাখ টাকা দেন। 10 লাখ টাকা? না না দেন না, এই তুমি দাও। এই তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। তুমি সব কাজে কিন্তু বেশি তুই করতেছ এমনি কিন্তু। তো আমারে বিয়ে করতে চাইতাছিস না, তুই যে পরবর্তীতে আমাকে নিয়ে খাবি তারও তো কোনো গ্যারান্টি নাই, বুঝছস না? বন্ধু আমার প্রেম করে গেছে পয়সা, আর এখন ভাবির যে অবস্থা দেখতেছি তাতে মনে হইতেছে বন্ধুর জন্য দোয়া করি। হে আল্লাহ, তুমি আমার বন্ধুর কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। একটু পরে দেখবো শেখ হাসিনা 2.0। তার আগে বলতে চাই, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন। আর অস্থির বাঙালি ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজকে তার ছবির দিকে তাকাইয়া অনেকক্ষণ ভাবলাম, এই হয়তো সেই মায়াবতী। আরে না না, যার মায়া আমি কোনোদিনও ভুলতে পারব না।